ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি কাতলা মাছ আলু দিয়ে কীভাবে রসা করব। বড় বড় কাতলা মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে হবে আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন। কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপরে তেলে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। একটু গ্যাস কম করেই ভাজবে, যেহেতু এগুলো বেশ একটু মোটা মোটা হয়, বেশ খুব সুন্দর খেতেও হয় মাছগুলো, সেই জন্য কিন্তু খুব ভালো করে ভাজলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। পুরোটাই ভালো মতো ভাজা করতে হবে। তারপরে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট রেডি করতে হবে। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করলাম। তারপরে দেখতে থাকো কি করব। রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর নতুন যারা আছে একটু বেল আইকনটা প্রেস করে দিও। সব মাছ ভাজা হয়ে গেছে, তারপরে তেল গরম করে ওর মধ্যেই যেই তেলে আমি মাছ ভেজেছি ওই তেলেই কিন্তু গোটা জিরে আর দারচিনি ফোড়ন দিলাম। দেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতে নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো মতো ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে ভেজে তারপরেই কিন্তু দেবে। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি জলটা দিয়ে দেবো। তার আগে দিচ্ছি একটু জিরে আর ধনের গুঁড়ো। দেওয়ার পরে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে কিন্তু মাছটাও দিয়ে দেবো, কারণ মাছটা কিন্তু একটু ভালো করে ফোটাতে হবে। আর এতে কিন্তু জল আমি একদম পরিমাণ মতো দেবো, কারণ বেশি জল কিন্তু এর মধ্যে বেশি ভালো লাগে না। মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, তারপরে কিন্তু এটা ভালো করে আমি ফুটিয়ে নেব। আর এটা কিন্তু একদম জল জল কিন্তু ঝোল ঝোল বেশি ভালো লাগে না, একটু শুকনো শুকনোই ভালো লাগবে এই মাছের ঝোলগুলো। সেই জন্য কিন্তু আমি একটু ভালো করেই ফুটিয়ে নেব। নামানোর আগে কিন্তু যখন দেখব যে অনেকটাই জলটা টেনে গেছে, তারপরে দিয়ে দেবো ধনেপাতা আর একটা এলাচ। এটা কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলেই কিন্তু এর টেস্টটা খুলে আসবে। হ্যাঁ, রেডি হয়ে গেল কাতলা মাছের রসা বা কালিয়া। থ্যাংক ইউ।